বিধানসভা নির্বাচনের আগে থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামের সামনে তারা কিন্তু আন্দোলনে বসেছিলেন। আজকে 55 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, 6 দফা দাবি নিয়ে আদিবাসী সম্প্রদায় 55 দিনের আন্দোলনের পাশে দাঁড়ালো মন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলের জঙ্গলমহল এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের শিক্ষা, বাসস্থান, পাট্টার মতো প্রায় 6 দফা দাবি নিয়ে আন্দোলনে বসে দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামের কাছে। আন্দোলনকারীরা জানান, আছে সেখানে 6 দফা দাবি নিয়ে আমরা এখানে 55তম দিনে আজকে আমরা পদার্পণ করেছি। আজকে কে এসেছে আপনাদের আন্দোলনে? আমাদের এর আগে যদি আমরা দেখেন, আমাদের যিনি এসেছেন, আমাদের BCW এর নতুন যেটা সরকার গড়ে উঠেছেন, সেখানে আমাদেরই একজন যিনি মাননীয় ক্ষুদিরাম টুডু, উনি এসেছেন। আমরা তার কাছে আমরা আশা রেখেছি আর আমাদের ভরসা আছে যে আমাদের যে দাবি, সেই দাবি আমরা যে আজ যেই কারণে আমরা পথে আমরা বসেছি এই 55 দিন ধরে, সেই দাবি উনি আমাদের সারা 55 দিন আন্দোলনকারী আদিবাসী সম্প্রদায় মানুষের সঙ্গে দেখা করেন শনিবার। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমকে মন্ত্রী জানান, প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। মন্ত্রী মহাশয়ের সাথে এই যে পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে কাঁকসা জঙ্গলমহলের এক সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যা সৃষ্টি হওয়ার ফলে এখানকার আদিবাসী মানুষজন প্রায় 55 দিন ধরে আজকে এই জায়গায় তারা অনশন চালিয়ে যাচ্ছে এবং সেটা তারা সদুত্তর পায়নি বলে তারা এই অনশন চালিয়েছে। তো আজকে আমার কাছে, আমি নিশ্চয়ই আপনারা জানেন, আমি কয়েকদিন আগে আমি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি এবং জানতে পারি যে এখানে আদিবাসী অর্থাৎ এই কাঁকসা যে কলম্বো মডেল স্কুল রেসিডেন্সিয়াল চলছে, তাদের এই কিছু কর্মচারী বা সেখানকার বিষয় নিয়ে দাবি দাবা উঠেছে। তো সেই আদিবাসী ভাই বোনরা যেখানে অনেক দিন ধরে ধর্মঘট করছে, তো এইভাবে তো ধর্মঘট একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করা হবে। এবং তার জন্যে আজকে আমি সময় পেয়ে এবং খবর পেয়ে আমি ওনাদের কাছে চলে এসেছি এবং সেই বিষয়গুলো জানার জন্য, এবং পরবর্তীকালে তাদের যে দাবি দাবা বিষয়গুলো আছে আমি সেটা সহানুভূতির সাথে দেখে সেইগুলো আমি সমাধান করব। যে দীর্ঘ 55 দিন ধরে তাদের আন্দোলন রয়েছে, তারা আশা করছেন মন্ত্রী তাদের সেই দাবি মানবেন এবং আগামী দিনে তাদের যে দাবি রয়েছে সেটা পূরণ হবে। দুর্গাপুর থেকে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।